মক্কার বাইরে মরুভূমি, সূর্য তাপছে, এক নারী পায়ে হেঁটে চলেছে, তার পেছনে ছায়া, কিন্তু সে জানে না এই ছায়া তার জীবন বদলে দেবে। আমাদের গল্পের নায়িকা ফাতিমা, মক্কার সাধারণ বেদুইন নারী। তার স্বামী মারা গেছে, ছোট ছেলে নিয়ে মরুভূমিতে ভেড়া চড়ায়। এক দুপুরে সূর্যের তাপে ক্লান্ত, তার কলসিতে শুধু এক কাপ জল বাকি, তার ছেলের জন্য। হঠাৎ দূরে এক যাযাবর দেখা গেল, পোশাক ছেঁড়া, মুখ শুকনো, কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। বোন, এক চুমুক জল দাও, মরে যাব। ফাতিমা দ্বিধায় পড়ল। ছেলের জন্য জল রেখেছে, কিন্তু হৃদয়ে বলল, দাও। কলসি এগিয়ে দিল। যাযাবর পান করল, বলল, তোমার এই দান ভুলব না। মনে রেখো, যে এক গ্লাস জল দান করে, আল্লাহ তার জন্য জান্নাতের নদী প্রবাহিত করেন। যাযাবর চলে গেল। পরের দিন ফাতিমার ছেলে অসুস্থ, জ্বর, পানি শেষ, মরুভূমিতে কোনো উপায় নেই। ফাতিমা কাঁদতে কাঁদতে দোয়া করে, ইয়া আল্লাহ, আমার ছেলেকে বাঁচাও। রাত কাটল, ভোরে দূরে ধুলোর ঝড় দেখা গেল। একটা বড় কাফেলা এগিয়ে আসছে। নেতা নেমে বলল, এই নারীকে খাবার জল দাও, তার ছেলেকে চিকিৎসক দেখাক। ফাতিমা অবাক। কাফেলা তার তাঁবুতে থামল, খাবার, ওষুধ এলো, ছেলে সুস্থ হতে লাগল। কাফেলার নেতা এগিয়ে এলেন, চেনা মুখ। ফাতিমা চিৎকার করে উঠল, আপনি সেই যাযাবর? নেতা হাসলেন, হ্যাঁ বোন, আমি মক্কার বণিক। মরুভূমিতে পানি শেষ হয়ে যায়, তোমার এক গ্লাস জল আমাকে বাঁচিয়েছে। আল্লাহ তোমার মাধ্যমে আমার শুকরানা নিয়েছেন। আজ থেকে তুমি আমার পরিবারের সদস্য। ফাতিমা কাঁদতে কাঁদতে সিজদায় পড়ল। নেতা বললেন, যে এক গ্লাস জল দান করে, আল্লাহ তার জন্য জান্নাতের নদী প্রবাহিত করেন। এটা সত্যি। মরুভূমির এক কাপ জল জান্নাতের নদী এনে দিল। ঈমানের পরীক্ষা হলো, যখন তোমার নিজের প্রয়োজন সবচেয়ে বেশি, তখনও শেয়ার করতে পারো কিনা। লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে লিখো, আল্লাহ রহমত। আর আমাদের